অত্র অ্যাম্বিশন স্কুল অ্যান্ড কোচিংয়ের প্রধান শিক্ষক শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দকেও আমার শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জ্ঞাপন করছি। পরিশেষে ছাত্র বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা তাদেরকেও আমি শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানাই এবং সেই সঙ্গে সঙ্গে অত্র বিদ্যালয়ের প্রাণ পুরুষ অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদিকেও আমি আমার ভালোবাসা জ্ঞাপন করছি। সমস্ত দিন ধরে নাচে গানে অত্র বিদ্যালয় ভরপুর ছিল। সকলে তোমরা যেমন নাচ গান অনুভব করেছ, আমিও ঠিক তেমনি অনুভব করেছি। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সব কিছুই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। আমি মায়েদের উদ্দেশ্যে দুই একটা কথা বলবো। আপনারা এখানে অনেকেই সন্তান সন্ততির মা আছেন, ঠিক তো? মায়েদের বলছি, আপনারা বলতে পারেন আমার একটা প্রশ্নের উত্তর। একটু বসো না তোমরা। আচ্ছা, আমাদের সভাপতি মহাশয়ের বক্তব্যটা একটু শোনো, একটু বসো, অনুষ্ঠান শেষ। বলুন, আমি মায়েদের মুখ থেকে শুনবো। আমার এই শিক্ষকতা লাইনে না হলে আমি এখন ৭৪ বছরে পদার্পণ করেছি। আমি রিসোর্স টিচার ছিলাম, সাইকেল সার্কেল ৩ বছর চালাইছি। বলুন, মায়েদের মুখ থেকে শুনবো। এর স্কুলে এত শিক্ষক শিক্ষিকা আছে, তবু আমি মায়েদের মুখ থেকে শুনব এই কচিকাচা বাচ্চাদের প্রথম শিক্ষিকাকে মা একজন। আমি সরসরে মানে সকলের সুরে শুনলাম না যে মা, সকলের মুখ থেকে আওয়াজ এলো না আমার কাছে যে মা। আপনারা এটা জেনে রাখুন, শিশু ভূমিষ্ঠি হওয়ার পর থেকে কথা বলতে জানে। আমাদের এই শিশু যখন জন্মগ্রহণ করে তখন কি কথা বলে? এই কথা বলাটা শিখায় কে? মায়েরাই শিখায়। মা শিক্ষিকা হচ্ছে মা। মা যদি শিক্ষিতা হন, তাহলে সেই পরিবারের কোনো ছেলে মেয়ে অশিক্ষিত থাকবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। কম বেশি কিছু শিখবে। তাই আমি বলবো মায়েদেরকে যে আপনারা আপনাদের সন্তান সন্ততিকে স্কুলে তো ক ঘন্টা থাকে, ৪-৫ ঘন্টা করে তো, বেশিরভাগ সময় আপনাদের কাছে থাকে। আপনারা আপনাদের ছেলে মেয়েকে দেখেন, তারা স্কুলে যায় কিনা, তারা পড়তে বসে কিনা, তারা ঠিক সময় মতো খেলাধুলা করে কিনা, এই বিষয়গুলো আপনারা যদি সচেতনতার ডাক দিন। শিক্ষকেরা নিঃসন্দেহে বিদ্যালয়ে ভালো পাঠদান করেন, এটা আমি জানি, কিন্তু আমাদের গাফিলতি হয়। এই যে বিদ্যালয়ে কতদিন ছাত্রছাত্রীর যে হাজিরাটা দেওয়া হলো আপনাদের সামনে, সবাই যতদিন ওয়ার্কিং ডে ছিল ততদিন সবাই হাজির হয়। তার চেয়ে যারা বেশি হাজিরা পেয়েছে তাদেরকে যাক, এই প্রসঙ্গে আর কিছু বলবো না। আমি বলবো আপনারা মা সচেতন হন, আপনাদের ছেলে মেয়েদের যাতে লেখাপড়া করান তার প্রতি আপনারা দৃষ্টি রাখুন। এবং অত্র বিদ্যালয়ে এই প্রাথমিক শিক্ষাটা আরও কি জানেন, এটা ভিত্তি। এই প্রাথমিক শিক্ষাটা হচ্ছে জীবনের ভিত্তি। এই প্রাথমিক শিক্ষালয়ে যদি ছেলেমেয়েরা সঠিকভাবে শিক্ষা লাভ না করে, তাহলে জীবনে উত্তরোত্তর শ্রেণীতে কখনোই পারবে না, তারা কখন পরাজয় হবে।
তাই প্রাথমিক ভিত্তিটা যাতে শক্ত হয়, পাকাপোক্তা হয়, খাঁটি হয়, সেই জায়গাটা দেখবে। অত্র অ্যাম্বিশন বিদ্যালয়ে সর্বাঙ্গীন উত্তরোত্তর বৃদ্ধি, শ্রীবৃদ্ধি